আসসালামু আলাইকুম, আমি স্বপন ইসলাম। আপনি কি একজন ব্লগার বা ব্লগিং করতে যাচ্ছেন? তাহলে অবশ্যই আপনাকে সুন্দর ব্লগিং করার জন্য থাম্বনেল তৈরি করতে হবে। কারণ ইউটিউবে একটা ভিডিওতে ভিউজ আসে মূলত থাম্বনেলটা দেখেই ভিডিওতে ক্লিক করে। এইজন্য অবশ্যই আপনাকে কিন্তু থাম্বনেলদের দিকে বিশেষ করে গুরুত্ব দিতে হবে। কারণ একটি ঘরে যেমন দরজা খুলে ভিতরে ঢুকতে হয়, তেমনি একটি ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেলটি দরজা স্বরূপ কাজ করে থাকে। দরজাটি খুলেই কিন্তু ভিতরে ঢুকতে হয়, তেমনি থাম্বনেলটাতে দেখে যারা অডিয়েন্স তারা থাম্বনেলটাতে ক্লিক করে, থাম্বনেলটা দেখে দেন ভিডিওটা ওপেন হয়ে যায়। তাহলে অবশ্যই আপনাকে থাম্বনেলের দিকে কিন্তু গুরুত্ব দিতে হবে। একটি ভিডিও ভিউজ বাড়ানোর জন্য বিশেষ করে থাম্বনেলটি বেশি কাজ করে থাকে। এইজন্য আপনাকে অবশ্যই থাম্বনেলটি খুব সুন্দর করতে হবে। আর এই থাম্বনেলটি কীভাবে সুন্দর করবেন, কীভাবে বানাবেন, এই ভিডিওয়ে আজকে আমি দেখিয়ে দিব। যেমন আমাদের বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি, তিনি মূলত ব্লগিং করেন। আমরা সবাই যারা ইউটিউব চালাই তারা সবাই জানি। তার চ্যানেলের থাম্বনেলগুলো কিন্তু খুবই আকর্ষণীয় হয়। ওই রকম থাম্বনেল আপনি কিভাবে বানাবেন সব কিছু দেখাবো আমি আজকের এই ভিডিওতে। আপনি যদি ওই রকম থাম্বনেল বানাতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আজকে দেখুন। আশা করি আপনি বুঝতে পারবেন যে ওই ধরনের থাম্বনেলগুলো কীভাবে বানানো হয়। অ্যাডোবি ফটোশপ সিসি ব্যবহার করে আপনি আরও নানান রকমের থাম্বনেল এবং ফটো এডিটিং করতে পারবেন। ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে ওই রকম ভিডিও আমি দিতে থাকবো। ইনশাল্লাহ যদি শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। অ্যাডোবি ফটোশপ সিসি এটা ইন্টারফেসটা আসবে এইরকম। আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ক্লিক করব, তারপর একটা থাম্বনেলের সাইজ দিব। একটা ইউটিউব ভিডিওর থাম্বনেলের সাইজ হচ্ছে আপনার 1280 এবং 720 দিয়ে আমরা এখানে এখানে ক্লিক করব। দেন আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে গেছে। এখন আমরা প্রথমেই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। যে ব্যাকগ্রাউন্ডটা আমরা থাম্বনেলে ব্যবহার করব সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব। যেমন আমি এইটা এখন ইউজ করব। তৌহিদ আফ্রিদি যে নতুন একটি ভ্লগ আপলোড করেছে ওমরা তো মক্কা নিয়ে, সেই থাম্বনেলটি আমি ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। এই জন্য আমরা প্রথমে থাম্বনেলটা নিলাম, নিয়ে এইখান থেকে এটা ড্র্যাগ করে আমরা এই পেজে নিয়ে আসবো। আনার জন্য আমাদেরকে এই পিকচারের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে টেনে এখানে এনে ছেড়ে দিতে হবে, তাহলে এটা এভাবে চলে আসবে। আর এই পিকচারটা বড় বা ছোট করার জন্য অর্থাৎ রিসাইজ করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে টিতে ক্লিক করব। তাহলে কন্ট্রোল+T ক্লিক করলে এরকম রিসাইজ হবে। এরপর আমরা মাউস রাইট বাটন ধরে এরকম ছোট বড় করে নিতে পারবো। দেন আমি এরকম রাখলাম। এরপর আমরা ইন্টার করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আর আপনি এটা জুম ইন এবং জুম আউট করার জন্য কিবোর্ডের অল্ট্রা বাটনটা ক্লিক করে ধরে আপনি মাউসের স্ক্রল করতে পারেন, তাহলে বড় ছোট হবে। এখন আমরা আমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্টটা নিয়ে আসবো, অর্থাৎ আমাদের যে পিকচারটা আমরা অ্যাড করব সেটা নিয়ে আসবো। আমি এই থাম্বনেলে এই পিকচারটা ইউজ করব। এটা আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। অনেকভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এইখানে আপনার অবজেক্ট সিলেকশন আছে, কুইক সিলেকশন, ম্যাজিক সিলেকশন। সো এইগুলা দিয়ে আপনি বেটার রেজাল্ট পাবেন না। যদি বেটার রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে পেন টুল ব্যবহার করতে হবে। এরপর আমরা পেন টুল দিয়ে কাটবো। পেন টুল দিয়ে কাটার জন্য আমরা এরকম জুম ইন করে নিতে পারি, নিয়ে আমরা এভাবে কেটে নেব। সো আমি এটা ফাস্ট মোশনে কেটে নিচ্ছি, আপনারা খুব ধীরে ধীরে কাটে নেবেন। আমার কেটে নেওয়া শেষ। এখন আমরা এটা সিলেক্ট করব। এই যে সিলেকশন, এখানে ক্লিক করলেই এখান থেকে ওকে করে দিব, তার এটা সিলেকশন হয়ে যাবে। আবারও আমরা এটা ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব। এখন আমরা এটা রিসাইজ করে নিব যে আমরা পিকটা কত বড় রাখতে চাই। যেমন আমি রাখতে চাচ্ছি এমন। এখন আমরা এই পিকচারটা বা যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব কোনো একটা থাম্বনেলে, আমরা অবশ্যই এটা একটু সেভ করে নিব। যে কোনো একটা নাম দিয়ে সিলেক্ট করে নিতে পারেন। এরপর আমরা এখন কালার গ্রেডিং করব, অর্থাৎ প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটার কাজ করে নিই একটু। আমরা ফার্স্ট টাইম এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করব। ব্লার করার জন্য
এই ব্লারে ক্লিক করব, ক্লিক করে জাস্ট আমি এইরকম রাখলাম 3.7। এরপর আবারও ফিল্টারে যাব, এবার গিয়ে দিব মোশন ব্লার। এরপর আমি এটা একটু আপনার যেরকম লাগবে আপনি ওই রকম দিবেন। জাস্ট আমি এখানে 30 লেখা দিলাম, এরপর ওকে। দেন আমার ব্যাকগ্রাউন্ড এখন এইরকম আসলো। ব্যাকগ্রাউন্ডটাতে একটু কালার করতে হবে, আমি একটা সলিড কালার দিব, তাতে একটু রেড ভাব লাগবে। এই জন্য এখানে আসবো, এখান থেকে যে সলিড কালার, এখান থেকে আমি রেডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এইটার এখন স্যাচুরেশন এখান থেকে কমে দেব। এই যে সলিড কালারটা দিলাম, এইখানে যে সলিড কালারটা দিলাম এইটার অপাসিটিটা একটু কমিয়ে দিব। আমি এখান থেকে দিয়ে দিব 20 করে দিলাম। দেন এখন এইটা আমি অ্যাডজাস্ট করে দিব। এখানে কন্ট্রোল ধরে ক্লিক করলেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল আমাদের। এখন এটার আরেকটু কালার করার জন্য ক্যামেরার র ফিল্টার, দেন এখান থেকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিলাম, হাইলাইটটা একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ড এখন এইরকম আসলো। এখন আমি সাবজেক্টটার কাজ করব। এটা কাজ করার জন্য প্রথমে একটু ক্যামেরা র ফিল্টার থেকে ফেসের লাইটটা বাড়িয়ে নিব, হাইলাইটটা একটু বাড়িয়ে দিলাম, শ্যাডোটা একটু বাড়িয়ে দিলাম, ব্ল্যাকটা একটু কমিয়ে দিলাম, টেক্সচারটা একটু বাড়িয়ে দিলাম। দেন পিকচারটা এরকম হয়ে গেল। এখন আমরা একটু ফেসটার কাজ করব। এই ফেসটার কাজ করার জন্য এখান থেকে যে ব্রাশ টুল আছে, ব্রাশ টুল থেকে মিক্সচার ব্রাশ টুল, এটা দিয়ে আমরা একটু ফেসটা স্মুথ করে নিব। পিকচারটা ফেসবুক থেকে ডাউনলোড করা বিধায় একটু কোয়ালিটি ডাউন, সো আপনাদের এইচডি পিকচার হলে আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। জাস্ট এইভাবে স্মুথ করে নেবেন। আর এর পরবর্তীতে আমার চ্যানেলে অনেক থাম্বনেল ডিজাইনের ভিডিও দেখতে পারবেন। সব ধরনের থাম্বনেল ডিজাইনই আমি ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, তাহলে আশা করি চ্যানেল থেকে অনেক কিছুই শিখতে পারবেন। এই যে গলাটা একটু কালো লাগতেছে, এটা লাইট বাড়ানোর জন্য এই যে এখানে দেখছেন ডগি টুল, এটা দিয়ে আমরা এখানে ব্রাইটনেস বাড়াতে পারি। আপনি ক্লিক করলে দেখবেন যে লাইট বাড়বে। দেন আমাদের ফেসটার কাজ অলরেডি কমপ্লিট। এখন আমরা এখানে টেক্সট দিব। টেক্সট লেখার জন্য আমি প্রথমে দিই যে মক্কা লেখাটা, এটা বাংলা দিব, বাংলা টেক্সট। এখান থেকে আমি একটা বাংলা ফন্ট সিলেক্ট করে নিই। যখন আমি এই টেক্সটটা ইউজ করব, টেক্সটটি হচ্ছে আপনার এলআই শহীদ ইসলাম, এই টেক্সটটি আপনারা ইউজ করলে এরকম পাবেন। এরপর আমি এটা পিছনে দিব, এরকম টেক্সট একটু বড় করব। আচ্ছা, আমরা পিকচারটা একটু শর্ট করে দিই। আমার টেক্সটটা অলরেডি রিসাইজ করা হয়ে গেল। এখন আমি এই টেক্সটটার উপরে একটা সলিড কালার দিব, লাল কালারটা। এটা দেওয়ার জন্য এখান থেকে যাব রেড থেকে আমি এটা দেন টেক্সটটার উপরে অ্যাপ্লাই করে দিলাম, দিয়ে এটা অ্যাটাচ করে দিব। তাহলে আমাদের টেক্সটটা কালার এইরকম হয়ে গেল। এরপর আমরা একটু এটা লাইটিং করব যেন একটু উজ্জ্বল দেখা যায়। এই জন্য আমরা যাব এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম।
আমাদের লেখাটা অলরেডি কমপ্লিট। এখন আমরা এই সাইডে একটু ইয়েলো টাইপের শ্যাডো দিব। দেওয়ার জন্য এইখানে ক্লিক করব, এখান থেকে একটা নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার পর আমরা এখানে যাব, এখান থেকে আমরা একটু গোল্ডেন কালার সিলেক্ট করে নিব। জন্য আমি এটা নিলাম। তারপর এটা একটু উপরে দিলাম, দিয়ে আমরা এখানে ব্রাশ টুল নেব, নিয়ে এখানে একটা এইরকম করে দিব। দেন এটা একটু বড় করে দিব এইভাবে, দিয়ে এটার স্যাচুরেশনটা একটু কমিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এবার এই পিকচারের উপরে আরেকটা লেয়ার এইভাবে অ্যাড করে দিব। এই জন্য আবার একটা নিউ লেয়ার নিব, নিয়ে আমরা এটা ছোট করে দিতে পারি। এটা ছোট করার জন্য আপনারা এখান থেকে এটা সাইজ রিসাইজ করে নিতে পারেন। এরকম দিয়ে এটা আবার কন্ট্রোল+T ক্লিক করলে এরকম বড় ছোট হবে। আপনি আপনার ইচ্ছা মতো এখানে ডিজাইন করে নিতে পারেন। দেন আমি এভাবে ডিজাইনটা করলাম, এবং একটু পিকচারের উপরে যে শ্যাডো ভাবটা আছে ওইটা একটু রিমুভ করে দিব। রিমুভ করার জন্য আমরা যাব এই যে ইরেজার টুলটা, এটার উপরে এসে এভাবে ফেসের উপরে যদি আমরা এরকম করি তাহলে আমাদের ফেস থেকে ওইটা চলে যাবে। এটা করার জন্য আমরা প্রথমে এখান থেকে একটু হার্ডনেসটা কমিয়ে দিলাম, দেন এটা বড় করে নিয়ে এখন পলিশ করে দিব, তাহলে খুব সুন্দরভাবে এটা রিমুভ হয়ে যাবে। আর এই ফেসটাতে আমরা আরেকটু হাইলাইট দিব। হাইলাইট দেওয়ার জন্য এখানে আসলাম, এখানে সেইভাবে লাইট বাড়িয়ে দিতে পারি ফেসটাতে। সো লাইট হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা এখানে দিব 100 ব্লগ। এই লেখাটা দেওয়ার জন্য প্রথমে আমরা এখান থেকে বাংলা করে নিব একটা, সরি এখান থেকে আমরা এখানে এবার দিব 100 ব্লগস। এই লেখাটা দেওয়ার জন্য একটা টেক্সট নিব, আমি একটু ইংলিশ করে নিলাম। এবার এই ফন্টটা দিব আমি এখান থেকে 100 এখানে দিয়ে এখানে এবার ব্লগ। আমাদের লেখা শেষ। এখন এটা একটু রিসাইজ করে এখানে অ্যাড করে দিব। এখন দেখি যে কোন ফন্টটা এখানে ব্যবহার করা যায়। আমি এই ফন্টটা এখানে ব্যবহার করব। এখন আমরা এটা রিসাইজ করব। এখান থেকে রিসাইজ করার জন্য আমরা এখান থেকে ছোট বড় করতে পারি। এখানে আপনি লেখার যে স্কেলটা দিতে চাচ্ছেন সেরকম দিতে পারেন। আমি এখানে 48 রাখলাম। দেন লেখাটা একটু বাঁকা করে দিব। এখন লেখাটাতে একটা কালার দিব, কালারটা আমি দিচ্ছি রেড কালার। রেড কালার দিলাম। দেন 100 যে লেখাটা আছে এইটাও আমি এখান থেকে রেড করে দিলাম। এটা একটু রিসাইজ করব। দেন এটাও এভাবে বাঁকা করে দিব, দিয়ে এটা এর সাথে একটু অ্যাড করে দিলাম। আর আমাদের যে মক্কা লেখাটা আছে ওইটা একটু সাইড করব, এইখানে দিই লেখাটা। দেন যে টেক্সটটা আছে এটা উপরে দিব। দেন এইটাতে আমরা একটু শ্যাডো ইউজ করব। শ্যাডোটা ইউজ করার জন্য আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, ব্লেন্ডিং অপশন। এখান থেকে আমরা প্রথমে যাব এইটাতে আসে আমরা এখানে কালার থেকে এখানে হোয়াইট করে দিলাম, দিয়ে অপাসিটিটা একটু বাড়িয়ে দিব। দেন সাইজটা যেরকম দিতে ভালো লাগবে ওই রকমই আমরা দিব। দেন এখান থেকে একটা ড্রপ শ্যাডো ইউজ করব। ড্রপ শ্যাডোটা আমরা হোয়াইট দিব। এখান থেকে নর্মাল দিলাম, দিয়ে এইভাবে এটা একটু বাড়িয়ে দিলাম।
দেন এটা ওকে করে দিব। এরপর আমরা পরে যে নেক্সট লেখাটা আছে ওইটাও সেম করে দিব। এখান থেকে জাস্ট ক্লিক করবেন, তাহলে ওইটার উপরে এফেক্টিভ পড়ে যাবে। এখন আমরা এই দুইটা অ্যাটাচ করতে পারি, দিয়ে আমরা একটু রিসাইজ করে নিব। 100টাও করে দিয়ে দিব। আমাদের লেখাটা অলরেডি কমপ্লিট। এখন আমরা এইটার নিচে আরেকটু হোয়াইট শ্যাডো দিব। শ্যাডোটা দেওয়ার জন্য আমরা একটা নতুন লেয়ার নিব, এটার লেখাটার নিচে দিব। দেন এইখান থেকে আমরা এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করে ব্রাশ টুল দিয়ে আমরা নিচে এখান থেকে দিতে পারি। এইভাবে একটু শ্যাডো দিয়ে দিলাম। দেন আমাদের থাম্বনেলটি অলরেডি কমপ্লিট। সো এইভাবেই আপনি একটি থাম্বনেল তৈরি করতে পারবেন ব্লগিং করার জন্য, বা আপনি যদি ব্লগিং ভিডিও করে থাকেন তাহলে আপনি এইরকম আকর্ষণীয় কিছু থাম্বনেল তৈরি করতে পারবেন। আর এর পরবর্তীতে আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে। এই থাম্বনেলটি সেভ করার জন্য আপনাকে যেতে হবে ফাইলে, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস। এখান থেকে আপনি গুড কোয়ালিটিটা আছে এখান থেকে এটা গ্রেড করে দিবেন। তারপর এক্সপোর্ট, আপনি আপনার যেখানে সেভ করতে যাচ্ছেন কম্পিউটার ফাইল সেখানে আপনি সেভ করতে পারেন। দেন এইখান থেকে যদি আমি এটা দেখি থাম্বনেইল দিয়ে এখানে সেভ করে দিলাম, তাহলে আমার এটা সেভ হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং পরবর্তীতে কী ভিডিও চান কমেন্ট করে জানাবেন। সেই ভিডিওটি শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।